আমি আজ আপনাদেরকে পালং শাক রান্না করা দেখাবো। তো আমি প্রথমেই চুলাতে কড়াই দিয়ে দিয়েছি এবং জালটাও ধরাই দিলাম। আমি এখানে প্রথমে তেল ইউজ করবো না, আমি এখানে দিয়ে দিচ্ছি ছোট একটা পেঁয়াজ কুচি, এটা একটু নেড়ে নেব। দিয়ে দিচ্ছি আপনারা ব্লেন্ডার অথবা পাটানোরা যেটা ইউজ করেন, আমি পরিমাণ মতো 1 চামচ রসুন আর জিরে বাটা। এটাই আমার অনেক ফ্লেভার নিয়ে আসবে। পানিটা হালকা শুকায় শেষ হলে আমি এখানে অল্প সাদা তেল ইউজ করবো। আর আমি এখন মাছের তেল ভালোভাবে বেছে রেখে মানে এখানে নাড়িগুলো সবই ফেলে দিয়ে শুধু তেলটা আমি এইভাবে এই ছাঁকুনিতে ভালো করে ধুয়ে ছেঁকে নিয়েছি। ইউজ করছি তেলটা আমাদের মাংসের তেলের থেকেও মাছের তেলটা অনেক বেশি হয়। তো আজকে এটা দিয়ে আপনাদেরকে আমি পালং শাক, একটা বেগুন, ওখানে আমি ইউজ করেছি সামান্য, আমি এটা দেখাবো। মাছের তেলটা খেতে গেলে প্রথমে আমাদের যেটা করতে হবে, এই যে পাত্রে ভালোভাবে আমাদের এটা ভেজে নিতে হবে। এটা আমি রসুন বাটা আর জিরে বাটা ইউজ করছি। আমি এটা মাছের তেলের একটা গন্ধ আছে, তো এটা যতক্ষণ না ভালো মতো যায় আমি সেটা বের করবো। আমি কোনো নাড়ি ইউজ করবো না, শুধু তেলটাই নেব। আমি আগে থেকে নাড়িটা খুব ভালো করে বেছে নিয়েছিলাম। এবার আমি একসাথে বেটে রেখেছিলাম কাঁচামরিচ, একটু পেঁয়াজ আর সরিষা, আমি এটা ইউজ করছি। আপনারা মরিচটা যে যেমন খাবেন সেভাবে ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ লবণ, রান্নার আগে রান্নার উপকরণগুলো ভালোভাবে আপনারা রেডি করে নেবেন, ধুয়ে পরিষ্কার করে সব হাতের কাছে রাখলে রান্নাটাও খুব ঠান্ডা মাথায় করা যায়। আমি এখানে সামান্য পরিমাণ ছোটো মাছ ইউজ করবো, তবে পালং শাক আর বেগুনের মাছের তেলটা অনেক টেস্ট। ছোটোবেলায় মাছ এটা রান্না করে খাওয়াতো। আমার শাশুড়ি মা আমি বেগুনটা আগে দিয়ে খানিকটা জাল করে নেব, পরিমাণ মতো পানি দিচ্ছি।
পানির পরিমাণটা একবারে দিয়ে দিচ্ছি। এখানে আমার আধা লিটার মতো পানি ইউজ করলাম। পানিটা একটু ফুটে উঠবে, এরপর আমি বেগুনটা দিয়ে দেব। প্রথমে আমি এই যে আলু কুচি দিচ্ছি, দিয়ে দিলাম। রসুনটা স্বাদের প্রাণ, তো একটা ছোট রসুন আমি আস্ত দিয়ে দিলাম। এবং মরিচ যেহেতু আমি একটু কষিয়ে নিয়েছি, শাকে কাঁচা মরিচ এবং কাঁচা রসুন পেঁয়াজটা বেশ ভালো লাগে, তো আমি 3টা কাঁচা মরিচও দিয়ে দিচ্ছি। আসলে আমাদের মায়েরা যে সংসারটা তাদের মতো করে গোছানো থাকে। পৃথিবী এমনই একটা জায়গা, প্রতিনিয়ত তা পরিবর্তন হতে থাকে। আমাদের শাশুড়ি মাদের সংসারও অনেক ভালো থাকে, তাদের কাছ থেকে আমাদের অনেক কিছু শিখতে হয়। যে আসলে ভালো বৌমা হয় সে ভালো শাশুড়ি হতে পারে। আমার শাশুড়ি মার কাছ থেকে আমার অনেক রান্না শেখা, তার মধ্যে এইটা একটা। এখন আমি এবার পানিটা ফুটে এসছে, আমি বেগুনটা দিয়ে দিচ্ছি। আমি এটা আগে থেকে ভালোভাবে কেটে ধুয়ে গোছায় রেখেছি। এখানে বড় সাইজের একটা বেগুনি নিয়েছি, আর এই যে বেগুনটা আমি এভাবে একটু ছিলে নিয়েছি। প্রত্যেকটা মায়ের সংসারেই সুখ শান্তি থাকে, আর এটা সন্তানদের জন্য অনেক বড় পাওনা। কিন্তু আমরা যখন পরের ঘরের মেয়ে স্বামীর ঘরে আসি, তো তখন তাদের সংসারটাকে আমরা অনেক নিচু চোখে দেখি। এটা আসলে ঠিক না। তাদের মতো করে তাদের সংসারটা অনেক সুন্দর করে সাজানো থাকে। হ্যাঁ, আমার তো এখন মনেই পড়ে তাদের সংসারের কথা। একটা বাড়ি থেকে আর একটা মেয়ে এক বাড়িতে আসলে অ্যাডজাস্টের বেশ কষ্ট হয়। এই কারণে আসলে আমাদের কাছে এগুলো বেশি বেশি মনে হয়। তো আমরা এখন থেকে এই খারাপ কথাগুলো পরিহার করব এবং প্রত্যেক মানুষকে সুন্দরভাবে দেখব। অধিকাংশ মেয়েদের বাবার বাড়ি অনেক অপরিচ্ছন্ন থাকে, অনেক অগোছালো থাকে, তারপরও শ্বশুরবাড়ি এসে তারা শ্বশুরবাড়িকে অনেক বেশি ছোট ভাবতে থাকে। আমাদের মায়েরা ছেলেদের অনেক কষ্ট করে অনেক সুন্দর করে মানুষ করে, কিন্তু তারপরও আমরা বউয়েরা এসে ভাবি যে সে আমার স্বামী। আমরা ভুলেই যাই যে সে একটা পরিবারের সন্তান। বাবা মা একটা ছেলেকে অনেক সুন্দর করে মানুষ করে, অনেক আশা নিয়ে মানুষ করে। অনেক বাড়িতে তো মারা বলেই থাকে এটা আমার টাকার গাছ। তারা অনেক সুন্দর করে বাড়িঘর তৈরি করে, আশা থাকে, স্বপ্ন থাকে সন্তানদের নিয়ে যে আমার ছেলে বড় হয়ে আমার এই বাড়িটা আরও সুন্দর করবে। তো আমরা বউরা এসে বলি যে এটা আমার স্বামী, এখানে আমার শাশুড়ি ননদদের কোনো অধিকার নাই, বা আমার পরিবারে আমার দেওর বা আমার চাচা কুকুরের কোনো অধিকার নেই। এটা আসলে ঠিক না। আপনারা যদি মুসলমান বা আল্লাহর ভয় থাকে তো এগুলো পরিহার করুন। আমি আপনাদের ভালো মনেই এটা বলছি। আমার এটা 5 মিনিট হওয়ার পর আমি পালং শাকটা দিয়ে দেবো, দেখতে থাকুন। আমি এই মাছের থেকে অল্প কিছু মাছও আজকে পালং শাকে দেবো। এই মাছগুলো দিয়ে পালং শাক, মানে মূলত পানসা মাছ বলে এটাকে, এইভাবে শাক রান্না করলে মাছের তেল দিয়ে অনেক মজা হয়। তো এগুলো আমি আগে থেকে কেটে ধুয়ে এই যে এইভাবে লেবুর রস এবং খোসা
আমি মাখায় রেখেছিলাম। এটা আসলে বর্তমানে মাছ আমরা অনেক দিন কিনে রাখি, ফ্রিজে রাখি। তো এভাবে একটু যদি আমরা 5 মিনিট এগুলো দিয়ে ধুয়ে রাখি তো মাছের একদম গন্ধটা চলে যাবে। এটা একটু বাবুদের জন্য ভেজেও নেব পাশের চুলাতে। এই যে আমি এইভাবে লেবু কাটার সময় লেবুর মুখের যে অংশটা এটা পাতলা পাতলা করে কেটে নিই, এটাও আমি মাছে দিয়েছি। তো এটা বেশ ভালো হবে। আমি এটা দিয়ে এখন ভালোভাবে ধুয়ে আর একটু ভালোভাবে ধুয়ে আমি এটা লবণ হলুদ হালকা একটু মরিচের গুঁড়া দিয়ে আমি এটা ভেজে নেব। দেখে দেখুন আমার এটা 5 মিনিট জাল হয়ে গেছে। আমি এখন এটা যেহেতু আমার সবজি, তো আমি এটাই চাচ্ছি যে সবজির কালারটা যেন অটুট থাকে। আমি এই যে পালং শাকের সাথে আমি ইউজ করছি। তো আমি 5-6টা যে সিম এবং কালি আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম এর সাথে আমি এখন দিয়ে দিচ্ছি সব। আমি যেহেতু বাসায় বেশ সবজি খেতে পছন্দ করি, এই কারণে আমি সবজির পরিমাণটা একটু বেশি রান্না করি। আমাদের রান্নায় পরিচ্ছন্নতা অনেক বেশি প্রয়োজন। বাজার থেকে যে কোনো সবজি নিয়ে আসার পর আমরা ওটাকে অবশ্যই ভালোভাবে, আমি এখনই এটা নেড়ে দেবো না, আমি শাকটা ওটা থেকে দিয়ে দিচ্ছি। তো আমরা ভালোভাবে সবজিটা আগেই আস্ত করে ধুয়ে রাখবো, মানে কাটার আগে এটা ভালো করে ধুয়ে নেবো। আর ধোয়ার পর আমি অবশ্যই এটা আপনার ফ্রিজে রাখার প্রয়োজন হলে পানি ঝরাই ফ্রিজে রাখবো। আমরা এখন বর্তমান যুগে প্রতিটা সবজিতেই আমাদের সার বা ঔষধ ইউজ করা লাগে, কীটনাশক। এই কারণে আমরা প্রতিটা সবজি বাজার থেকে আনার পরেই সাথে সাথে আমরা সুন্দরভাবে ধুয়ে একটা বড় ঝুড়িতে পানিটা শুকাতে থাকবে। তারপর আমরা ওটা ফ্রিজে ইউজ করবো। মাছটা মধ্যে দিয়ে দিই। আমার শাকে বেশ পানি ছেড়েছে, আমার শাকটা উপরেই থাকবে, কারণ বেগুনে আসলে শাকের চেয়ে একটু জাল বেশি লাগে। আর আমি এটা করতে গিয়ে আমি মাছটা রেডি করছি। আমাদের বাসায় অনেকে, মানে বিশেষ করে আমার হাজব্যান্ড কাঁচা মাছ খেতে খুব পছন্দ করে। তো আজকে আমি এখানে অল্প কিছু মাছ জন্য কাঁচা মাছ ইউজ করি। তো কাঁচা মাছটা আমরা যখন ইউজ করবো আমি অবশ্যই মরিচ বাটা, একটু পেঁয়াজ, সরিষা বাটা আমি এখানে ইউজ করছি। তো সরিষা বাটা দিয়ে লবণ হলুদ তেলে দিয়ে মাখিয়ে তারপর এখনই এটা দিয়ে দেবো। এখানে অল্প পরিমাণ তেল ইউজ করছি। পরিমাণ মতো একটু কাঁচামরিচ, পেঁয়াজ বাটা ইউজ করছি। অল্প পরিমাণ লবণ, হলুদ, এটা আমি ভালোভাবে মাখিয়ে নেব। এখানে আস্তে করে তরকারি করে এক সাইডে বসায় রাখবো। আর বাসার আসলে এখনকার কি আমরাও তো, তাই না, যে কাঁচা মাছ অনেক ধরনের মাছ খেতে চেতাম না। তো আমার সন্তান যেহেতু খেতেই চায় না, তো আমি এটাকে ভালোভাবে ভেজে বেটে আর ভর্তা করে দেবো। আর কিছু ভাজা আমি তরকারিতেই ইউজ করবো, কারণ যদি একটা লিটার খাই দেখা যায়। এটা খুব সুন্দর হয়েছে, সুন্দর সেন্ট এসছে। সবজি থেকে অনেক সুন্দর সেন্ট আসছে। আমি আরেকটু 2 মিনিট পর এটা এখন মিক্স করে দেবো, অথবা না দেবো সমস্যা নয়। কালারটা
শক্ত আছে। আমি এটা ঢাকা দিতে চাচ্ছি না, কারণ আসলে আগের যে সবুজ কালার রান্নার পরে এটা আমার অনেক বেশি পছন্দ। এই কারণে ঢালবো না। এখানে পেঁয়াজ করি আছে, এখানে আমার একটু 4-5টা আমি ভিতরে সিম দিয়েছি। তো সব কিছু মিলিয়ে আজ আমার মনে হচ্ছে ভালোই লাগবে। তো হতে থাক, আমি পাশের চুলায় মাছটা ভেজে নিচ্ছি। রান্না আসলে একটা আর্ট, একটা শিল্প। এটার পরিচ্ছন্নতা অনেক বেশি প্রয়োজন, ভিটামিন পুষ্টিটাও। তো আমরা বেশি তেল খাবো না, এখানে অল্প তেল ইউজ করছি। আমরা হাতে মেখে যদি অনেক সবজি রান্না করি সেক্ষেত্রে আমাদের তেলটা অনেক কম ব্যবহার করা যায়, সম্ভব হয় সেটা। তো আমরা মাছটা যেহেতু অনেক কম তেল ইউজ করছি বলে মাছটা মাখিয়ে নিলাম, রেস্টে রেখেছি। পাশে ছিলাম, মাছটা ভেজে নিচ্ছি। আমি এই সবজিতে জিয়াল মাছটা ইউজ করবো, কারণ এটা আমাদের ঘরে কোনো বাবু থাকলে সেই খেয়ে নেবে। দেখুন, এটা আমি এভাবে একটু থেকে ছিঁড়ে এর ভিতরে আমি শিরাগুলো টেনে টেনে বের করে নিয়েছি এবং নিজের হাতে করে এগুলো কখনো আসলে বোয়ালা করতে চাই না। আর এই শিরাটা খারাপ, এটা আমি খাবো না। আমরা প্রত্যেকে এটা শিরাটা বের করেই খাবো। আগে মারা পিস পিস করে ছোটো করে আমরা যেমন মুরগির গলার হাড় থেকে ময়লাটা বের করে নিই, ঠিক এই মাছের শিরাগুলো এভাবে বের করতে আমি দেখেছি তাদেরকে। তো আমি এখন নতুন পদ্ধতিতে আমি ইনশাল্লাহ একদিন দেখাবো আপনাদের শিক্ষার্থীরা। চলুন, এই মাছটাও আমাকে হালকা তেলে মিশে নিতে, না খেলে খাবে না। ভালো করে গরম করে নিয়েছি। এটা আমাদের খলসা মাছ বলে। ছোটোবেলায় আমাদের পুকুরে প্রায় 1 ঝুড়ি করে হতো। এটা মা অনেক সুন্দর করে রান্না করতো। সহজে তারপরে এটা আমাদের খাওয়ানোর জন্য অনেক চেষ্টা করতো। আর এখন ছোটোবেলার কথা মনে পড়ে যায়। তো এটা আমি এখন একটু ভেজে নেব। এটা কাঁচা খাওয়া আমার পক্ষে সম্ভব না। ছোটো ছোটো স্মৃতিগুলোই আমাদের বড়বেলার আনন্দ। আসলে সংসার সন্তান হয়ে যাওয়ার পরে আমাদের আনন্দ হচ্ছে আমাদের সন্তানদের আনন্দটা বেশি থাকে। সেটা আমি এখন নিজের অভিজ্ঞতা থেকে বুঝতে পারছি। ওদের খাওয়া দাওয়া সব কিছুই খেয়াল রাখতে হয়। আমাদের তো মাত্র এখন 1-2টা সন্তানকে খেয়াল করতে হয়। আমাদের মায়েরা, শহরের মায়েরা সন্তানদের ঠিক এই আমরা যে এখন বর্তমানে 1-2জন সন্তানের কেয়ার করি, তারা ঠিক এভাবে 5-6জন সন্তানকে কেয়ারে রাখছে। এটা এবার আমি একটু উপভোগ করে দেবো।
বেগুনটা খুব সুন্দর হয়েছে। এখানে আমার আগের দেওয়া পানিটাও শুকায় এসছে, হালকা রস আছে। এখানে আমি মাছ দেওয়ার পরে সামান্য পানি দেবো মাছের মশলাটা। আমি এবার মাছগুলো এখানে দিয়ে দেবো। এই রান্নাটা আমার ঘরে সবাই মোটামুটি চয়েস করে। এটা খুবই মজাদার একটা রান্না। যে আমি এই মাছটা কাঁচাই দিয়ে কাঁচা মাছ আপনারা আমিও খেতে পারি না, তো বাসায় যে যেমন পছন্দ করে আমাদের রেসিপি যেমন সাথে সাথে রান্না করে দিয়ে পুঁটি মাছের কাঁচা এগুলো আমি এক সাইড করে দিচ্ছি।